আসসালামু আলাইকুম দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমার মেয়েটা একটু অসুস্থ। টানা ৪-৫ দিন জ্বর হওয়ার কারণে ওর গালের মধ্যে অর্থাৎ জিভ বা ঠোঁটের নিচে ছোট ছোট এমন বিচি বিচি উঠেছে, অর্থাৎ ঘায়ের মতন হয়ে গেছে। জ্বরটা আলহামদুলিল্লাহ কমেছে, কিন্তু ঘাটা কমে নাই, যার ফলে বাচ্চা একেবারেই কোনো খাবার খেতে পারছে না। তো ওকে যে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখায়, তার কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আমাকে বিভিন্ন রকমের ওষুধ তো দিয়েছে, পাশাপাশি একটা খিচুড়ির রেসিপিও দিয়েছে। আর সেই রেসিপিটাই বাসায় আমি আজকে ট্রাই করেছিলাম। মাশাআল্লাহ ও যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আমার মতন অন্য অন্য মায়েদেরও উপকারে আসবে। আর এই খাবারটি যে বাচ্চা অসুস্থ হলেই খাওয়াতে পারবেন এমনটা কিন্তু না, আপনারা চাইলে কিন্তু বাচ্চাকে যে কোনো সময় রান্না করে খাবারটি খাওয়াতে পারবেন। তো দেখুন, প্রথমে আমরা কি কি উপকরণগুলো নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য সেটা দেখে নিচ্ছি। এখানে নিয়েছি আমি চাল আর ডাল, এখানে আমি মসুরের ডাল নিয়েছি আর পোলাওর চাল নিয়েছি। যেহেতু বাচ্চা খাবার একেবারেই খেতে চায় না, তাই খাবারটি যাতে প্রতিদিনের থেকে একটু ভিন্ন রকমের হয়, তাই আমি এখানে সুগন্ধি পোলাওর চালটা ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে কিন্তু রেগুলার ভাতের চাল দিয়েও খাবারটি রান্না করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর এখানে সবজি হিসাবে কি কি নিয়েছি দেখুন। এখানে নিয়েছি আমি বিটরুট, আর বিটরুটগুলোকে আমি এরকমের পাতলা পাতলা আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়া, নিয়েছি আলু, আর নিয়েছি সিম। তো সব কিছুকেই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে আসার পরে আমি এখানে দিলাম ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টি এলাচ, 2 টুকরা দারুচিনি, আর একটা তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে। তো এরপরে হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট। হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল আর ডাল। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি। আর আমি এখানে আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি, আপনি কিন্তু আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া। যেহেতু ঘায়ের কারণে বাচ্চা একেবারেই খাবার খেতে পারছে না, তাই ঝালের পরিমাণটা খুবই কম দিয়েছি। না দিলেও কোনো সমস্যা ছিল না, তারপরেও একেবারেই যদি না দিই তাহলে খেতে ভালো লাগবে না, তো এজন্য সামান্য একটু দিয়েছি। তো এরপরে হচ্ছে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব, এজন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায়, এজন্য সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ সবজিগুলো যদি একটু ভালো করে কষিয়ে নেয় তাহলে কিন্তু খিচুড়িটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, কাঁচা কোনো গন্ধ আসবে না সবজির। তো যাই হোক, এই যে দেখুন আমি যে পানিটুকু দিয়েছি পানিটা কিন্তু ভালো করে শুকিয়ে গেছে, অর্থাৎ সব কিছু কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নর্মাল পানি। আমি এখানে প্রায় 500 থেকে 600 ml এর মতন পানি ব্যবহার করেছি, যাতে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদম গলে যায়। তো এরপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 25 থেকে 30 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এই তো 30 মিনিট পর ফিরে আসলাম, আর এরই মধ্যে কিন্তু সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে থাকা তেজপাতাগুলোকে তুলে নিব, তারপর একটা আলু ম্যাশারের সাহায্যে আমি এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। যেহেতু আমার বাচ্চা গালে ঘায়ের জন্য চিবিয়ে ভালো করে খেতে পারছে না, গিলে একটু খায়, তো এজন্য আমি খাবারটি এমনভাবে ম্যাশ করে নেব যাতে আমার বাচ্চা খুব সহজেই খেতে পারে। তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী, অর্থাৎ আপনাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবারটি ম্যাশ করে নেবেন। খিচুড়িটা যেন খেতে খুব টেস্টি হয় এবং প্রতিদিনের থেকে একটু ভিন্ন হয়, এজন্য আমি বাগার দিয়ে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল, এবং দিয়ে দিলাম এখানে একটি পেঁয়াজ কুচি আর 3-4 কোয়া রসুন কুচি। রসুন আর পেঁয়াজটাকে এরকমের হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক দেখবেন বাচ্চারা যখন অসুস্থ হয় তখন কিন্তু তারা একেবারেই খাবার খেতে চায় না। তখন যদি আপনি খাবারটি একটু অন্য রকমের ঘুরিয়ে ফিরিয়ে খাবারটি খাওয়ান বাচ্চাকে তৈরি করে, বা একটু ভিন্ন রকমের মজাদার করে খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চা কম খেলেও খাবে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে টালা জিরার গুঁড়া। এতে করে এত সুন্দর একটা ঘ্রাণ আসবে খিচুড়ির থেকে যে কি আর বলবো।
দর্শক, বাচ্চাদের খাবার যতই পুষ্টিকর করে রান্না করেন না কেন, যদি খেতে মজা না হয় তাহলে কিন্তু বাচ্চা কোনোভাবেই খাবার খাবে না। আর এই খাবারটি যাতে খেতে একটু অন্য রকমের হয়, প্রতিদিনের থেকে একটু ভিন্ন হয় এবং মজাদার হয়, তার জন্যই কিন্তু ডাক্তার আমাকে এভাবে বাগার দিতে বলেছেন। তো উনি বলেছিলেন সামান্য একটু জিরার গুঁড়াও দিয়ে দিবেন, এতে করে দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর বাচ্চা খুব মজা করে খাবে। তো এই তো সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খিচুড়িটা আমি এরকম পাতলাই রেখেছি যাতে ও খুব সহজে খেতে পারে, তবে আপনারা চাইলে কিন্তু আরও একটু ঘন করে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আর এইভাবে খিচুড়ি রান্না করে আপনারা সুস্থ অসুস্থ সব রকমের বাচ্চাদেরকেই খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।